এক নাম্বার, আপনার আমল শুরু পুরো রমজানের 24টি আমি আমল বলবো, বিশেষ কর্ম বলবো। এই 24টি কর্মের ভিতরে যদি আপনি থাকতে পারেন তাহলে পুরো রমজান মাস আপনার সফল হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এক নাম্বার হবেন শারীরিক ও মানসিক প্রস্তুতি। শারীরিক এবং মানসিক প্রস্তুতি আপনার কেমন ছিল? শারীরিক প্রস্তুতি, শরীরকে দুর্বল করা যাবে না, শরীরকে সুযোগ দেওয়া যাবে না। একদিন সিয়াম থাকলেন, একদিন জামাতে সালাত পড়লেন, একদিন তারাবি সালাত আদায় করলেন, 2 দিন পরে আর আপনি অ্যাক্টিভ নয়। বিষয় কিন্তু এরকম নয়। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। পুরো রমজান মাস আপনাকে নিয়ত করতে হবে আমি পুরো রমজান মাস জামাতে 5 ওয়াক্ত সালাত আদায় করব। পারবেন তো ইনশাআল্লাহ? খুবই কঠিন, এটা খুবই কঠিন। 1 ওয়াক্ত সালাত, আসরের সালাত যদি জামাতে আদায় করেন তাহলে সহিহ বুখারীতে এসেছে 25 অথবা 27, দুটো হাদিস। 27 ওয়াক্ত জামাতের নেকি আপনি পাবেন, বুঝলেন? তাহলে 25 গুণ এবং 27 গুণ আল্লাহর নবী বলেছেন। আর আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাতে যত মানুষ বেশি হবে তত নেকি বেশি হবে। তত কি হবে? নেকি বেশি হবে। আরেক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ জামাতে সালাত আদায় করে তখন আল্লাহ তাকিয়ে তাকিয়ে তিনি আনন্দ বোধ করেন। কিন্তু বাসায় সালাত করার এরকম আনন্দ নেই, আপনি যতই বুঝে নেন। এই বিষয়ে আমি অনেক আলোচনা করেছি। তো 1 নম্বর প্রস্তুতি আপনাকে নিতে হবে শারীরিক এবং মানসিক প্রস্তুতি। শরীরকে অলস বানানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত প্রত্যেক সালাতের শেষে এবং সালাতের ভিতরে তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি আশ্রয় চাই আপনার কাছ থেকে অলসতা থেকে। কি থেকে? অলসতা মানুষের ধ্বংসের মূল। শুধু আর্থিকের দিক দিয়ে না, সব দিক দিয়ে যার ভিতরে অলসতা আছে সব দিক দিয়ে সে কি হবে? ধ্বংস হবে। অলসতা সব কিছুর ধ্বংসের মূল। ইবাদতের ঘাটতি আনবে, তারপরে আপনার রুজির ঘাটতি আনবে, ইনকামের ঘাটতি আনবে, ছেলে মেয়ের দিকে খেয়াল করার দিকে ঘাটতি আনবে। অর্থাৎ যাবতীয় আপনার জীবনে যত কর্ম আছে সব কর্ম আপনার ড্যাম করে দেবে, নষ্ট করে দেবে। অলসতা এত নিম্ন মানের, নিম্ন শ্রেণীর, এটা থেকে আপনাকে বাঁচতে হবে। যে অলসতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলছেন, ফাইলা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখনই অবসর পান তখনই আপনি আমার ইবাদতে লেগে পড়েন। কারণ আপনি অবসর সময়কে কি করেন না? নষ্ট করেন না। যখনই সময় পাবেন তখনই আপনি কি করবেন? ফারাগা, অবসর পেয়েছেন, আপনি আপনার রবের ইবাদতে লেগে পড়েন, ইবাদতের ভিতরে মশগুল থাকেন। কারণ আপনার আমার জীবন সংকীর্ণ জীবন। আপনি মনে করছেন যে 1 থেকে 60-70 বছর বেঁচে থাকলেন বিশাল জীবন। আপনি একটু ভেবে দেখেন, আপনার বয়স 50-60 পৌঁছে গেছে, এমন মানুষ আছে 70-80 হয়ে গেছে। আপনি খাতা কলম নিয়ে আজকে বাসায় যে বসবেন, আপনি পুরো 60 বছরে কতটুকু ভালো কর্ম করেছেন আপনি হিসাব করে দেখেন, আপনি জিরো। আপনার পাপের পাল্লা, পাপের খাতা আপনার বেশি হয়ে যাবে, নেকির খাতা কম হবে। হাসান মিসে তা আপনার জীবন কি বলেন? প্রত্যেক দিন আপনি দৈনন্দিন একটা আপনার আমলের তালিকা আপনি কোট করেন। শর্ট টাইমে খেয়াল করেন, আজকের দিনে কতটুকু ভালো করেছি, আমি কতটুকু খারাপ করেছি, আপনার রেজাল্ট বেড়ে আসবে। আপনি জান্নাতে না জাহান্নামে। বেশি দূর যেতে হয় না। আর বুদ্ধিমান ব্যক্তি সেই যে ব্যক্তি নিজেকে নিয়ে ভাবে, পরকাল নিয়ে চিন্তা করে, পরকালে আমি সফলতা হতে পারবো কিনা। আপনাকে ভাবতে হবে আপনার পকেটে কয় টাকা ঢুকেছে আর কয় টাকা আপনি বের করেছেন। আপনি প্রত্যেক দিন দৈনন্দিন আপনি যদি হিসাব করেন যে আজকে আমার পকেটে কত টাকা ঢুকেছে, কোথাকার টাকা ঢুকেছে, কিভাবে ঢোকালাম, আর এই টাকাটা আমি কোন রাস্তায় কিভাবে ব্যয় করলাম। যদি আপনি দৈনন্দিন হিসাব রাখতে পারেন তাহলে আপনার জন্য জাহান্নামে আপনার বোঝা সহজ হয়ে যাবে, জান্নাতের রাস্তা বোঝা সহজ হয়ে যাবে, একেবারে সহজ।
আর মুসলিমদের এরকমই হওয়ার দরকার। বেখেয়াল, গাফলতি এবং একঘেয়েমি যদি আপনি জীবন কাটান, তাহলে এই জীবন কোনো মুসলিমের জীবন হতে পারে না, এটা হচ্ছে পশু প্রাণীর জীবন। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নম্বর কি বলছিলাম? শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, মন অন্তর আপনি ঠিক রাখেন, নিয়ত বিশুদ্ধ রাখেন। আল্লাহর জন্য যা করবেন তা কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। এবং সেটা যাতে উৎপন্ন, সেটা যাতে ভালোবাসা, মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, আপনার আশার সাথে, আকাঙ্ক্ষার সাথে, এবং সেটা যাতে ভয় ভীতির সাথে সে আমলটা আল্লাহর জন্য সরাসরি হয়, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম 1 নম্বর প্রস্তুতি হচ্ছে আপনার শারীরিক মানসিক প্রস্তুতি। মন ঠিক করেন, অন্তর বিশুদ্ধ করেন, অন্তর ঠিক রেখে অন্তর সুস্থ রাখেন। এই সুস্থ অন্তর দিয়ে যদি আল্লাহকে ডাকেন আর সব ধরনের রোগ যদি আপনার অন্তরে রাখেন, তাহলে ইবাদত করেও, সিয়াম থেকেও আপনি শান্তি পাবেন না, আপনার অন্তরের ভিতরে অস্থিরতা বিরাজ করবে। করবে কিনা? অবশ্যই করবে। তা আপনার মন এবং শারীরিক শরীর আপনি ঠিক রেখে ইবাদত চালিয়ে যান। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছ থেকে আমরা চাই পুরো রমজান মাস সুস্থ দেহে, সুস্থ শরীরে আমরা যদি সিয়াম, কিয়াম, সব ধরনের নেক কর্ম আমাদের তুমি করার তুমি তৌফিক দান করো। 1 নম্বর চলে গেল। 2 নম্বর কাজ হচ্ছে আপনার রমজানের 2 নম্বর কাজ, প্রস্তুতি নিয়েছেন, এবার সিয়াম থাকবেন। এখন 2 নম্বর কি করবেন? সিয়াম কি এমনি থাকবেন না চাঁদ দেখবেন? চাঁদ দেখে শুরু করবেন। চাঁদ দেখেই আপনাকে সিয়াম শুরু করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রমাদান ফাকালা লা তাসুমু হাত্তা তারাল হিলাল ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বিষয়ে যাকারা আলোচনা করেছেন, কথোপকথন করেছেন, আলোচনা করছেন এবং বলছেন যে তোমরা চাঁদ না দেখে রমজান মাসের সিয়াম শুরু করবে না। আল্লাহ নবী বললেন লা তাসুমু, সিয়াম থাকবে না তোমরা, হাত্তা তারাল হিলাল, চাঁদ না দেখা পর্যন্ত, ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং চাঁদ না দেখা পর্যন্ত তোমরা সিয়াম বন্ধ করবে না, ঈদুল ফিতর করবে না। আল্লাহ নবী বললেন চাঁদ দেখে সিয়াম শুরু করবে এবং চাঁদ দেখে সিয়াম শেষ করবে। আল্লাহ নবী বললেন গুম্মা আলাইকুম, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আকাশে মেঘ থাকে, তাহলে তোমরা 30 কি করবে? পূরণ করবে। 30 দিন পূরণ করবে। কারণ আরবি মাস কখনো 31-এ হয় না, 28-এ হয় না, 29, 30। আর ইংরেজি মাস আপনাদের 30, আবার 31-এ হয়, আবার 28-এও, আবার 29-এ হয়। বছরে বছরে আপনি এমন চেঞ্জ হয়, দেখবেন ফেব্রুয়ারি মাস কোনো বছরে 28-এ যায়, কোনো বছরে 29-এও যায়। কিন্তু ইংরেজি মাস চেঞ্জ হচ্ছে, কিন্তু আরবি মাস শুধু 2টার উপরে লিমিট, সীমাবদ্ধ। একটা হচ্ছে আপনার 30, আর একটা হচ্ছে কি 29। 31-ও হয় না, 28-ও হয় না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করবে। আমাদের দেশে তো চাঁদ কমে দেখেছে, অধিকাংশ যেভাবে দেখার চেষ্টা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ জারি রাখবেন। তারপরে চাঁদ দেখার দোয়া করবেন, আল্লাহুম্মা আহিল্লু আলাইনা বিল আমাল ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখার দোয়া করবেন। যদি না পারেন তাহলে আর কি করবেন? চাঁদ দেখে সিয়াম শুরু করবেন 1 নম্বর। তবে দোলাদুলির মাঝে যাবেন না। ইসলাম নিয়ে দোলাদুলি করা নিষিদ্ধ। ওয়ালা তাগলু ফি দীনিকুম, আল্লাহ সুবহানাহু বলছেন তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না। লা ইকরাহা ফিদ দীন, আল্লাহ বলছেন দিন নিয়ে তোমরা কি করো না, জবরদস্তি করো না। বুঝ সবার বুঝ অনুপাতে, যে যতটুকু বোঝে ততটুকু সে বুঝে ইবাদত করো। কারণ যার বিষয়ে তাকেই ধরা হবে। বলে তাজির ওয়াজিরাতু বিজরা উখরা, কোরআনের 7টি আয়াত এসেছে
কারো পাপের বোঝে কেউ বহন করবে না। কারণ আপনি যদি সঠিক জানেন, যেটা সঠিক জানছেন এবং বুঝছেন, সঠিক জানার চেষ্টা করবেন, আপনার কাছে এটাই ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি উপদেশদাতা, আপনি উপদেশ দিবেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কিন্তু তাকে জবরদস্তি করে এবং শাস্তি দিয়ে, কর্কশ কথা বলে এবং তাকে কষ্ট দিয়ে, লাঠিপিটা করে আপনি তাকে ইসলামের দিকে নিয়ে আসবেন, ইসলাম এটা বলে নাই। আল্লাহ বলে দিয়েছেন, আপনাকে আমি দারোগা হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করি নাই, আপনাকে আমি উপদেশদাতা হিসেবে প্রেরণ করেছি। আপনি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশ দিবেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা করে পৃথিবীর জমিনে প্রেরণ করি নাই। অতএব আপনাকে আমি হক বলে দেব, আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তাহলে 2 নম্বর গেল, চাঁদ দেখে সিয়াম শুরু করবেন। 3 নম্বর আসেন, বেশি বিস্তার করলে আপনি আসল জায়গায় আমরা যেতে পারবো না। তবে একটা হাদিস আমি আবু দাউদের যে হাদিসটি এর মাথায় করেছে, 2342 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাসামাহু ওয়া আমারান নাস বিসিয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইবনে উমর বলছেন, আমি চাঁদ দেখলাম, আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী বললেন যে আমি চাঁদ দেখেছি। উমর বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সিয়াম রাখলেন এবং লোকদেরকে বলে দিলেন তোমরাও সিয়াম রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তিরমিজির আরেকটি হাদিস পাবেন 697 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসাওমু ইয়াওমা তাসুমুনা ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুনা ওয়াল আদহা ইয়াওমা তুদহুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেদিন তোমরা সবাই সিয়াম পালন করো সেদিন হলো সিয়ামের দিন, রোজার দিন। যেদিন তোমরা সবাই সিয়াম ভঙ্গ করো সেদিন হলো ঈদুল ফিতরের দিন। আর যেদিন তোমরা সবাই কুরবানি করো সেদিন হলো ঈদুল আজহার দিন। স্পষ্ট হাদিস। সবাই বলতে কি বোঝায়? সকলে, যদি মুসলিম। কিন্তু যে হোক, বোঝার চেষ্টা করেন, কোরআন সুন্নাহ যে যতটুকু বোঝে সে বোঝ অনুপাতে সে কাজ করবে। তবে কারোর পরামর্শ অনুযায়ী কাজ করেন না। আল্লাহ বলছে, ইকরা, তুমি পড়ো, তুমি নিজে পড়ো, তুমি জানো। আর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা যারা জানো না, জানা মানুষের নিকটে জানো। তবে এতটুকু কিভাবে জানবে? বিল বাইয়িনাত, যে সুস্পষ্ট বিবরণ দিতে পারে। শুধু সুস্পষ্ট বিবরণ দিলে হবে না, ওয়াজ জুবুর, যে দলিল বলতে পারে, দলিল কোথায় আছে। আন্দাজ করে কেউ বলবেন কিতাবে আছে, চলবে না। অতএব হাদিস নাম্বার আপনাকে আমি দিলাম, আপনি পড়েন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আপনার কাজ চলে গেল, সিয়াম থাকবেন চাঁদ দেখে। 3 নম্বর হচ্ছে সিয়াম পালন করা। এই সিয়াম পালন আপনি কিভাবে করবেন? সিয়াম কি আপনার উপর ওয়াজিব না সুন্নাহ না নফল না ফরজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, মানুষের উপরে। তাহলে এই সিয়াম আগে থেকেই আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই শব্দটা এখানে কেন? মুত্তাকি কি সহজ মনে করলেন? আল্লাহ বললেন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যারা তোমরা ঈমান এনেছো। ঈমানদারদের উপর কি ফরজ করা হয়েছে? অমুসলিমদের উপর সিয়াম ফরজ নয়, মুসলিমদের উপর সিয়াম ফরজ। তা আবার বালেগ হতে হবে, অপ্রাপ্ত বাচ্চাদের উপর নয়, বালেগদের উপর নয়, যে প্রাপ্ত হয়েছে, বয়স হয়েছে যারা, যে মুসলিম। আবার যে মুকিম, যে মুসাফির, তার উপর নয়। সে থাকলে থাকতে পারবে, না হলে সফর শেষ হলে সিয়াম শুরু করবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, আর যাতে তোমরা এই সিয়ামের মাধ্যমে কি হতে পারো? মুত্তাকি হতে পারো। আল্লাহ বলছেন, আর মুত্তাকিদের জন্য উইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য উইদ শব্দের অর্থ প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছেন আমি প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তো মুত্তাকি না হলে তোমরা জান্নাতে যেতে পারবে না। আর মুত্তাকি কে?
যে সারাদিন মানুষকে গালিগালাজ করে, অন্যায় করে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, রাহাজানি, দুর্নীতি, আত্মসাৎ, সব ধরনের অন্যায় আছে, সে মুত্তাকি? মুত্তাকি কে? যার দ্বারা সমস্ত পরিমাণ অন্যায় হবে না, যে শুধু মানুষের ভালোটা বুঝে, মানুষের অন্যায় দেখলে অন্যায় থেকে মানুষকে নিষেধ করে, যে শুধু ভালোটা বুঝে, ন্যায়পরায়ণশীল, আমানতদার, সত্যবাদী। আল্লাহ বলেছেন এই হচ্ছে মুত্তাকি, এবং এরই জন্য আমি বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছি। যাতে আপনি মুত্তাকি অর্জন করতে, বিশ্লেষণ আমি বেশি করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়ামের মাধ্যমে তুমি যাতে মুত্তাকি হতে পারো। এই সিয়াম ফরজ, এই রমজান মাসের সিয়াম ফরজ। এই সিয়াম আবার কিছু মানুষের উপর ফরজ নয়, সেটা আরেকজনের মাধ্যমে আপনাকে করে নিতে হবে, নিজে থাকতে পারতেছেন না, তবে ফরজ, কিন্তু ওটা কে করবে? আরেকজনের মাধ্যমে করে নিতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআম মিসকিন, যারা অপরাধ, যারা দুর্বল, অসুস্থতার কারণে সুস্থ হওয়ার আশঙ্কা রাখে না, সুস্থ হবে না, এমন ব্যক্তি আল্লাহ বলছেন ফি দিয়ে দাও মিসকিনদেরকে, 30 দিনের একটা কাফারা ফি দিয়ে দাও, তোমার সিয়াম সে থাকবে। পরিমাণ করে কি দিয়ে দেবেন? বা 30 দিন আপনি খানা খাওয়াবেন, প্রথম রাতে এবং শেষ রাতে থেকে আপনার সিয়াম করে নেবেন। কারণ আরেকজনের মাধ্যমে যে করে দেবে তার কিন্তু সিয়ামের কোনো কমতি হবে না। ইসলাম কত একটা সুন্দর বিধান, যে করে দেবে তারও কোনো কমতি হবে না, আর যে করে নিচ্ছে তারও কোনো সমস্যা হবে না, একে অপরে আদায় হয়ে যাচ্ছে। তো যেহেতু আপনারা যারা থাকতে পারেন না, সুস্থ হওয়ার আশঙ্কা নেই, তারা করে নেবেন। অনেকের বৃদ্ধা পিতা মাতা আছে, থাকতে পারে না, তারা ভালো যে দিন এবং পরেজগার মিসকিন, ফকির মিসকিন, তাদের দ্বারা করে নিতে পারবেন। তবে তাকে সুন্দরভাবে খানা খাওয়াবেন, তার আপনার খানাতে যাতে সে কোনো কষ্টবোধ না করে, কারণ আপনাকে মহব্বতের সাথে তাকে দেখতে হবে, কারণ এটা রমজান মাসের সিয়াম খুব মূল্যায়ন করে, সিয়াম দামি সিয়াম, আপনাকে সেভাবে দামি মনে করেই করে নিতে হবে। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আশা, বিশ্বাস, সওয়াব অর্জনের প্রত্যাশায় সিয়াম পালন করা। এইরকম লোক খুব কম। পূর্ণ আশা নেই, আকাঙ্ক্ষা নেই, সওয়াব অর্জনের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, সত্যবাদী হওয়ার জন্য সিয়াম থাকবে, এরকম মানুষ খুবই কম। এটাই বড় সিয়ামের সবচেয়ে বড় মূল কারণ। আপনাকে সিয়াম থাকবেন ভয় ভীতি নিয়ে, পরহেজগার হওয়ার জন্য, পূর্ণ আশা নেই। এই সিয়াম আপনাকে কি দিতে পারে? এর বিনিময়ে আপনি কি পেতে পারেন? আপনাকে প্রত্যাশা রাখতে হবে, সওয়াবের আশাই আপনাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস 38 নম্বর হাদিস, 2014 নম্বর হাদিস, আপনি খুলে দেখবেন 2009 নম্বর হাদিস। 3টে হাদিস আমি বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি ঈমান সহ, কি সহ? ঈমান আগে লাগবে, ঈমানটা বিশুদ্ধ লাগবে। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে গত জন্মে শুনেছি যে সিয়াম আপনার পাপকে মুক্ত করে দেয়। সিয়াম আপনার পাপকে কি করে দেয়? মুক্ত করে দেয়। যেমন আপনার উকবা ইবনে আমির থেকে, কাব ইবনে উজরা থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আগুন দাউ দাউ করে জ্বলছে, সেই আগুনে যদি পানি মারা হয় সে আগুন নিভে না? নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো শরীরে পাপ আর পাপ দিয়ে ঘেরাও করে আছে, পুরো জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে তার অন্তর, শরীর। আল্লাহর নবী বলছেন, সে যদি সিয়াম থাকে, এই সিয়াম তার অতীতের পাপ এবং যত পাপ রেখে আছে সব
আগুনের মতন জ্বালিয়ে করে সব ছেই করে তাকে মুক্ত করে দেয়। এটা আপনাকে বুঝতে হবে। সিয়ামের মতো করে সিয়াম রাখতে হবে, আল্লাহ যেভাবে চেয়েছে ওইভাবে আপনাকে থাকতে হবে। তা আল্লাহ নবী এটাই বলেছেন যে মান সামা রমাদান ঈমানান, ঈমান সহকারে, ঈমানকে ঠিক রেখে, কুফরি আকীদা, নিফাক আকীদা, ফাসিক আকীদা, জালেম আকীদা, মুনাফিক আকীদা এবং শিরক এবং তারপরে তাগুত, এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে সর্বক্ষেত্রে, সর্বাবস্থায়। ঈমান সহকারে যদি আপনি সিয়াম রাখেন, নেকির আশায় অতীতের যত পাপ রয়েছে আল্লাহ আপনার মাফ করে দিবেন সুবহানাল্লাহ যদি থাকেন। আর তাহলে 4 নম্বর চলে গেল, বিস্তার বেশি আমি করবো না, যদিও সময় খুব দ্রুত পার হচ্ছে। এগুলোর পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত তারাবি সালাত আদায় করা। এই তারাবি সালাত নিয়ে কিছু গামলা আমাদের ভিতরে প্রতি বছরই আছে, এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। 20 টাকাত 8 রাকাত এগুলো নিয়ে দ্বন্দ্ব মারামারি করেন, একে অপরে তাল বাহানা করেন, এগুলো ছেড়ে দেন। আপনি ভাবেন যে 2 রাকাত পড়েছেন, ওই 2 রাকাত কবুল হয়েছে কিনা। বিষয় হলো এটা, আপনি 20 রাকাত পড়লেন কিন্তু সের ভিতরে ইখলাস নেই, খুলুসিয়ত নাই। এটা নফল ইবাদত, কেউ বলছে সুন্নাহ ইবাদত, তারাবির সালাত সুন্নাহ নফল একই বিষয়। এটা নিয়ে আপনি একজনের সাথে দ্বন্দ্ব করবেন, দ্বন্দ্ব করা নিষিদ্ধ। ভাতৃত্ব নষ্ট করা হারাম, ভাতৃত্ব বজায় রাখা ফরজ। তো সুন্নাহ কায়েম করতে যে আপনি ভাতৃত্ব নষ্ট করলেন, এটা কি করলেন? মারাত্মক পাপ করলেন। এটা যাতে না হয়, আপনি ভাবেন যে আপনার জীবনের 2 রাকাত সালাত কি কবুল হয়েছে কিনা, এটা নিয়ে আপনার বিষয়। এই দ্বন্দ্ব ছেড়ে দেন, নিয়মিত তারাবি সালাত চালু রাখেন, আপনি পড়েন। রমজান মাসে প্রতিটি আমলের মর্যাদা এবং নেকি অত্যধিক। এই দেশে আছে 2 রাকাত সালাত রমজান মাসে নফল পড়লে অন্য মাসের 70 রাকাত, মিথ্যা কথা, হাদিস সহিহ নয়। এই মাসে রমজান মাসে 4 রাকাত ফরজ সালাত পড়লে অন্য মাসের 70 ফরজের সমান নেকি হয়, মিথ্যা কথা। এরকম হাদিসের ভেতরে নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের মর্যাদা এবং নেকি অত্যধিক, তবে কোনো লিমিট নির্দিষ্ট করা নেই। তা রমজান মাসের সিয়ামের পুরস্কার দিবে কোন জায়গায় লেখা আছে কি পরিমাণ দিবে? তাহলে এই ইবাদতের নির্দিষ্ট করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকারী ব্যক্তিকে পুরস্কার দিবেন নিজ হাতে। কি পরিমাণ দিলে বান্দা সন্তুষ্ট হবে সেই পরিমাণ তার কাছে আছে। আমার কথা বুঝেন? কোন ফেরেশতাও জানে না, ফেরেশতাকে লিখতেও বলে নাই। কি পরিমাণ পুরস্কার দিবে এটা আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছে আমি আমার বান্দাকে দিব, ও আমার জন্য অনাহারে থেকেছে, না খেয়ে থেকেছে, আমার সন্তুষ্ট, আমার বিধানের কারণে ও আমাকে সন্তুষ্ট করার জন্য সর্ব ধরনের কুকর্ম থেকে নিজেকে আবৃত করে রেখেছে, বিরত রেখেছে, আবার না খেয়ে থেকেছে, সারাদিন আমার জন্য উপবাসে থেকেছে। আর আমি আল্লাহ ফেরেশতাকে বলবো তুমি নেকি লেখো, এরকম নির্দিষ্ট করবো বিষয় এরকম নয়। আমি আল্লাহ নিজ হাতে জান্নাত রায়ানে যাব এবং বান্দাদের সাথে সিয়ামকারী ব্যক্তির সাথে সাক্ষাৎ করব এবং তাকে নিজ হাতে পুরস্কার দেব। বিষয় হচ্ছে এটা। এই বিষয় খুব জটিল বিষয়। বলছিলাম রমজান মাসের তারাবির সালাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইবাদতকে মূল্যায়ন করার চেষ্টা করেন, এই ইবাদতকে গুরুত্ব দিয়ে আপনি আদায় করেন। তাড়াহুড়ার কিছুই নাই এবং দ্রুতগতি কিছু নেই, ধীরস্থিরভাবে যেই যাকে বলা হয় সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, নাস্তাঈনু, তোমরা যারা ঈমান এনেছো সাহায্য চাও। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। আল্লাহ বলছেন ধৈর্য সহকারে, আল্লাহ বলছেন সালাতের ভিতরে ধৈর্য ধারণ করো। আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সালাতে কি চাও?
সাহায্য চাও। যেই সলাতে উঠতেছেন বসতেছেন আপনার কম্পিউটারের মতন স্পিডে বন্দুকের গলির মতন উঠতেছেন বসতেছেন, কই রুকু কই তারতিল কই দোয়া কই কি বিষয়টা এরকম নাই। এই সলাত কিয়ামত পড়লে আপনাকে জাহান্নামে যেতে হবে, জান্নাত হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, ইবাদতকারী ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছে, একেবারে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ বললেন আমিলাতুন নাসিবা, ইবাদতকারী ইবাদত করতে করতে এবার ক্লান্ত, কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেল শুধু ইবাদত করতে করতে, এত সালাত পড়লেন আপনি ক্লান্ত হয়ে গেলেন রাতে। আল্লাহ বললেন তাসলা নারান হামিয়া, ক্লান্ত ব্যক্তিকে এই প্রচন্ডিত যে ধারাবাহিক যে সালাত পড়তেছে, তারাবি পড়তেছে, ইবাদত করতেছে যে এত দ্রুত, আল্লাহ বলেছেন একে আমি জাহান্নামে নিক্ষিপ্ত করব। কি হলো বিষয়টা এরকম না। আল্লাহ নবী যেভাবে সালাত পড়ে নেই, প্রত্যেকটি জিনিসের ভিতরে তার তিল আছে, স্থিরতা আছে। আমি দেখতেছি অনেকে ঘুমাইতেছেন, বিষয় এরকম না। ঘুমাবেন কেন? ঘুমালে তো আপনি কিছু নিয়ে যেতে পারবেন না। তাহলে তারাবির সালাত আপনি রেগুলার ভাবে চালু রাখেন। আল্লাহ নবী বলেছেন 37 নম্বর হাদিস খুলবেন, সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন মান সামা রমাদান ঈমানান মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি ঈমান সহকারে নেকির প্রত্যাশায় আশা আকাঙ্ক্ষা নিয়ে পূর্ণর আশায় কামা দাঁড়িয়ে থেকে সালাত আদায় করবে, আল্লাহ নবী বললেন যে জেগে ইবাদত করবে তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করবেন, আল্লাহ পূর্ণ আপনার অতীতের গুনাহ মাফ করে দিবেন, আগেকার গুনাহ আপনার মাফ করে দিবেন। আপনি কি সহজ মনে করলেন? আল্লাহ নবী বললেন বান্দা যখন 2 রাকাত সালাত আদায় করে ধ্যান খেয়ালের সাথে খুশুর সাথে যখন সিজদায় যায়, যত সিজদা দেয় তত সিজদায় পাপ ঝরে, তত সিজদায় পাপ ঝরে, সবগুলো আপনার কাদের কাছে পাপ চলে যায়, সিজদা দেয় সব পাপ মোচন হয়ে যায়। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। সালাত যদি সেভাবে পড়েন, কত হাদিস আমি বলেছি 2 রাকাত সালাতে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে যদি আপনি সেভাবে পড়েন। তাতে কিছু বলার চেষ্টা করেন, সালাতে কিছু বলার চেষ্টা করেন, কিছু চাচ্ছেন আপনার প্রয়োজন, যে জিনিসটা আপনার দরকার, সে জিনিসটা আপনি শুধু ধরে আছেন মনোজাতে কেন? আল্লাহ নবী তো বললেন সহিহ বুখারী হাদিস, যে যখন বান্দা সালাতে দাঁড়ায়, সালাত তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরার আগ পর্যন্ত যত কথা বলে সবগুলো মোনাজাত। আল্লাহ নবী বলেছেন আল্লাহর সাথে চুপে চুপে বান্দা মোনাজাত করছে, আর ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে তাকিয়ে থাকেন। মিশকাতের হাদিস, যতক্ষণ পর্যন্ত বান্দা সালাতের ধ্যান খেয়াল ঠিক রাখে, সিজদায় থাকে, দৃষ্টি রাখে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই বান্দার দিকে তাকিয়ে থাকে। তা আপনার সালাত আপনি বুঝেন আপনার অবস্থা কি। অতএব দ্রুত গতি না করে ধীরে স্থিরভাবে পড়ার চেষ্টা করেন, এবং তাড়াহুড়ার বিষয় নাই। আল্লাহ নবী বলেছেন তার পূর্বের গুনাহ মাফ হবে সে যদি ঈমান সহকারে নেকির সেই সালাত আদায় করে। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। তো এই একটা হাদিস পেলেন সহিহ বুখারীতে 2009 নম্বর হাদিসে পাবেন একই কথা আল্লাহ নবী বললেন। এবার 5 নম্বর চলে গেল। 6 নম্বর আমল হচ্ছে রমজান মাসের সাহারি খাওয়া। কি খাওয়া? সাহারি খাওয়া। সাহারিতে বরকত রয়েছে। আল্লাহ নবী বলেছেন যে আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিসে সহিহ বুখারীতে পাবেন 1923 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। আল্লাহ নবী বললেন তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। সাহারি খেলে আল্লাহ এই সাহারির মাধ্যমে, খাদ্যের মাধ্যমে তোমার শরীরে শক্তি দিবে, শরীর ভালো রাখবে, শরীর স্ট্রং রাখবে। যদি তুমি কিছু না খাও তাহলে তোমার সারাদিন শরীর কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। একটা বিষয় অফির রিয়াতি, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সাহারি খায়, আল্লাহ নবী বলছেন ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। সাহারিতে বরকত আছে, সাহারি খাওয়া সুন্নাহ, আপনি অবহেলা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। সহিহ তারগিবে 1522 নম্বর হাদিস পাবেন। আগের যে হাদিস বললাম ওটা বললাম সহিহ বুখারীতে এসেছে
1923 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সাহারি পান করো, এতটুকু আর লম্বা করবো না। 7 নম্বর হচ্ছে আপনার রমজান মাসের যে আমল, দেরিতে সাহারি খাওয়া। কিসের দেরিতে সাহারি খাওয়া? সুন্নাহ। এটা সুন্নাহ মানার চেষ্টা করেন। আপনার জীবনে যদি একটা সুন্নাহ বেঁচে থাকে, জীবিত থাকে, আপনার দ্বারা যদি কায়েম হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কষ্ট করে চেষ্টা চালিয়ে মারিক দাঁত দিয়ে সুন্নাহকে কামড়ে ধরে থাকবে, কাল কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। তখন ওমর বললেন আমিন আমিনহুম, এটা কি আমাদের যুগের শহীদের কথা বলছেন না তাদের যুগের শহীদের কথা বলছেন? আল্লাহ নবী বললেন বদর, উহুদ, খন্দকের যুদ্ধে যারা যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, এরকম শহীদের 50 জন শহীদের মর্যাদা পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার সুন্নাহকে জিন্দা করেছে। মূল্যায়ন বুঝেন না, সুন্নাহর মূল্যায়ন এখন আমরা বুঝতে পারিনি। সবসময় সুন্নাহ নষ্ট করে চলছি। কইলে কবেন ভরাধরি খবর নেই, সুন্নাহ নেই, টানাটানি। এই ব্যক্তি এই কথা ভালো না, কথা থেকে বেঁচে থাকেন। সুন্নাহকে কখনো এই তুচ্ছ অবহেলা করে ঈমান চলে যাবে। আল্লাহ তুমি আমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে সাহারিতে দেরি, সাহারি কি দেরি করে খাওয়া, এটা সুন্নাহ। দেখেন ওবাদ ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন একসাথে, তিনি বলছেন যে যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন একসাথে সাহারি খাচ্ছিলেন আল্লাহর নবীর সাথে। তিনি বললেন আমি আল্লাহর নবীর সাথে একসাথে সাহারি খেলাম। অতঃপর যখন তাদের খাওয়া শেষ হয়ে গেল তখন আল্লাহর নবী ফজরের সালাতে দাঁড়িয়ে গেলেন। ওবাদ ইবনে সামিত জিজ্ঞাসা করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলাকে, বললেন হে আনাস, আল্লাহর নবীর সাহারি খাওয়ার ফজরের সালাতের জামাত শুরু হওয়ার মাঝখানে কতটুকু ফাঁকা ছিল, কতটুকু লম্বা ছিল? তখন আনাস বললেন একজন মানুষ সাহারি খাওয়ার পরে কোরআনের 50টি আয়াত তেলাওয়াত করতে পারে, এরপরে ফজরের সালাতের জামাত খাড়া হয়ে গেছে। ধরেন 10 মিনিট, 10 মিনিটে কি 50 আয়াত পড়া যাবে না? পড়া যাবে। যারা একটু ভালো করতে পারে তার আগে পড়ে ফেলবো, যারা একটু কম করতে পারেন ধরেন 15 মিনিট অনুমান। তো এটাই হচ্ছে সুন্নাহ যে 15-10 মিনিট আগে সাহারি খেতেন আজানের। আর আপনি 1 ঘন্টা খান, তারপর আপনার হয় না। খাবেন তো, খাওয়ার তো স্টাইলের শেষ নেই। যত কম খাবেন তত আপনার জন্য শরীরের জন্য উপকারী, যত বেশি খাবেন তত আপনার সমস্যা হবে, এটাই বাস্তব। কারণ কোনো জিনিস পেটের একটা প্রোগ্রাম লিমিট আছে, এই পেটের উপর যদি জুলুম করেন তাহলে এটা তো আপনার একটা রবার সিস্টেম, যত খাবেন তত পেট বড় হবে। কথা হাসা লাগছে, এটা তো রাবাট। আপনি খেয়ে দেখেন যে রেগুলার বেশি করে খাবেন, আস্তে আস্তে পেট বড় হচ্ছে, এটা তো রাবাটের প্রথম। যত কম খাবেন তত শরীর ভালো থাকবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখেন একজন বিচক্ষণ সাহাবী, একদিন পর সেম থেকেছেন, 3 দিনে কোরআন খতম করেছেন। পারবেন? 3 দিনে কোরআন খতম করেছেন। তারপরে আল্লাহর নবীকে বলছেন আল্লাহ নবী আমি আর চাইতে দ্রুত পড়তে পারবো, আমি শেষ করতে পারবো। তখন আল্লাহ নবী বললেন তুমি আর চাইতে বেশি যদি 1-2 দিনে শেষ করতে পারো কোরআন, তাহলে কোরআন তুমি বুঝবে না, তুমি 3 দিনেই পড়ো। আল্লাহ নবী 3 দিনে অনুমতি দিলেন। তো একদিন পর সেম থেকেছেন, একদিন পর আর 3 দিনে কোরআন খতম করেছেন। এই আপনার মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তার চেহারা শরীর সেম থেকে পা গুলো চিকনা হয়ে গেছে। তিনি যখন হাঁটতেন রাস্তা দিয়ে তখন সাহাবীরা হাসাহাসি করতেন। তখন আল্লাহর নবী বললেন তোমরা ইবনে মাসউদকে দেখে হাসো, ইবনে মাসউদের মর্যাদা জানো, তার মর্যাদা কত? কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে মাসউদের 2 পা ওজন করবেন উহুদ পাহাড়ে যেতে পারে। কি বুঝলেন? তো ইবাদত দিয়ে আপনি কি পারদর্শী হবে? খেয়ে শরীরকে তাজা করবেন, আপনার ওই যে অস্ট্রেলিয়া গরুর মতন করবেন চেহারা, এরকম নয় বিষয়। ইবাদত দিয়ে সামনে এগিয়ে যান। দুনিয়া বেশি দিন টিকবে না, আপনি বেশি দিন থাকবেন। দেখেন আপনি তাকিয়ে দেন, আপনার সামনে থেকে কে খেলেন, আপনি এখন আছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কল্যাণ, সুবর্ণ একটা সুযোগ। গত রমজানে যারা ছিল এরা আমার এই পর্যন্ত নাই, তার অনেকে চলে গেছে। আবার আপনি কি গত রমজানের আল্লাহ রেখেছে, আবার সামনে রমজান ধর কাছে এসেছে, আল্লাহ আপনাকে এখনো বেঁচে রেখেছে, আলহামদুলিল্লাহ। অতএব এটা আপনি নিয়ামতকে কদর করে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি আমার নিয়ামতকে কদর করে না, আমি তার থেকে নিয়ামত ছিনিয়ে নেই, সে পরে পস্তাবে। আল্লাহ তোমার বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে সাহারি দেরিতে খাবেন, বেশি বিলম্বে আপনি বেশি আগে ভাগে খাবেন না, এই কাজ থেকে বেঁচে থাকবেন।
আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। এবার আসেন, এই দেশে যেটা আপনার বাধা, বিঘ্নতা এবং যে সমস্যাগুলো দেখা যাচ্ছে তার একটা এই কারণ হচ্ছে যে ইফতার দেরিতে করা। কিতে করা? 8 নম্বর বিষয় হচ্ছে ইফতার দেরিতে করে এই দেশের মানুষ। কিন্তু আমি যে হাদিসে যেটা কোট করছি, ইফতার তাড়াতাড়ি করা কি সুন্নাহ। ইফতার তাড়াতাড়ি করা সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাহ। এটা এই সুন্নাহ কিন্তু সামান্য সুন্নাহ না। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি ইফতার দেরিতে করবে সারাদিন সেম থাকতে পারে, একদিন থাকতে পারবো না, এই কথা যে ব্যক্তি বলবে আল্লাহর নবী বললেন সে নাফরমান। সে কি? নাফরমান। আর সে ইহুদি খ্রিস্টানদের সাথে চলে যাবে। বিচক্ষণ একটা হাদিস সহিহ বুখারী আপনি খুলবেন, 1954 নম্বর হাদিস খুলবেন, 1957 নম্বর হাদিস খুলবেন, আল্লাহর নবী বলেছেন, আপনাকে আমি হাদিস বলছি আপনি যদি শুনে থাকেন, আল্লাহর নবী বলছেন আগারাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম। একজন সিয়াম পালনকারী ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সিয়াম কি করবে? ছেড়ে দেবে। আযানের সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই। আবারও বলছি, আযানের সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে। এখন আপনি কি করে বুঝবেন? তাহলে আপনি একটা ভালো ক্যালেন্ডার নেবেন, দেখবেন, আপনার সূচিতে দেখবেন এখন আজকেই সূর্য আপনার অস্ত যাবে 6টা 1, আগামীকাল যে সূর্য অস্ত যাবে 6টা 2, এবং রবিবারও 6টা 2 থাকবে। তাহলে 2 ইফতার করবেন। এখন যে মুয়াজ্জিন সাহেব যায় যে আজান দিচ্ছে, তো খানা খায়, আগে ইফতার করে পানি খায়, তারপরে একটু কিছু বেঁচে থাকলে আগে ঢোকি চেপে খাওয়ার পরে তারপরে আজান দিচ্ছে, তো ওখানে 1 মিনিট পিছিয়ে গেল না? তা আপনি বুঝেন না। আর মাযহাবী ভাইদের তো অবস্থা বলাই যায় না। 3 মিনিট অপেক্ষা করতে হবে, তাদের ধর্ম এটা। এটা আল্লাহর নবীর দেওয়া ধর্ম নয়, তাদের মন গড়া ধর্ম এটা। এটাই বাস্তব। এখান থেকে বেঁচে থাকবেন। আপনাকে আমি বলছি আগারাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম। আল্লাহ সাইম, আল্লাহর নবী বললেন যে তোমরা সিয়াম ছেড়ে দাও সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে, আর দেরি করো না। আল্লাহর নবী বললেন, সহিহ বুখারীতে আরেকটি হাদিস পাবেন, 1957 নম্বর হাদিস, লা তাযালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। আল্লাহর নবী বললেন আমার উম্মাহ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করবে। কথা বুঝেন? দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টান। দেরিতে ইফতার করে কারা? অরসিয়াম থাকে। দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টান। আপনি এখান থেকে বেঁচে থাকবেন। অতএব যতটুকু বললাম, আল্লাহ তুমি আমাদের মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো। হাদিস নাম্বার আপনাকে বলে দিলাম, আপনি একটু বাসায় যে দেখবেন। 9 নম্বর আমল হচ্ছে সিয়াম। যে সিয়াম থাকে, এই সিয়ামকারী ব্যক্তিকে ইফতার করানো। কি করা? ইফতার করাবেন। শুধু নিজে খাওয়া বোঝেন না, আরেকজনকে দেওয়ার চেষ্টা করেন। এতে ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহিম মিন গায়রি আন ইয়ানকুসা ওয়া মিন উজুরিহিম শাইআ। আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি কোনো ওয়াজাদার ব্যক্তিকে সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতার করায়, সারাদিন সিয়াম থেকে যে পরিমাণ নেকি হবে, যে ব্যক্তি ইফতার করাবে হুবহু ওই সিয়ামের নেকি সে পাবে। যে যাকে খাওয়াবে তার সিয়াম থেকে কোনো কমতি হবে না। আল্লাহ নবী বলছেন কানা লাহু মিসলা আজরিহিম, হুবহু মিসলা মানে ওই রকমই আল্লাহ সুবহানাহু নেকি দিবে, 2 জনের থেকে কোনো নেকি কমানো হবে না। খাওয়াবেন, ইফতার করাবেন, সবচেয়ে বিশুদ্ধ জিনিস হচ্ছে সাদা পানি, তাই না? সব কিছুর মধ্যে ভেজাল ঢুকেছেন, তবে মোটর থেকে যে পানি তুলছেন এই পানির নিচে কি ভেজাল গিয়েছে? এখনো যায় নাই। অতএব সাদা পানি, খাজুর খাইবেন, আলুর চপ, বেগুনের চপ, এগুলো থেকে বেঁচে থাকেন। একটু কম খান। যত বেশি খাবেন মাগরিবে ইফতার যত বেশি করবেন, তারাবি সালাত আপনার দ্বারা হবে না। কম খাবেন, শরীর স্ট্রং থাকবে। আর পানি পদার্থ জিনিস বেশি খাবেন। পানি পদার্থ মানে তরমুজ, যেগুলো খেলে আপনার শরীরে রসালো যে ফল ফলন্তি আছে, আঙ্গুর, যেগুলো খেলে আপনার শরীর আপনার তরুতাজা হবে। খাজুরের ভিতরে আপনার পরে 8টি আপনার পটার কাছে 8 প্রকার আপনি খাজুর বেশি খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরকে সুন্নাহ বলেছেন, বেশি বেশি সিয়ামকারী ব্যক্তির জন্য খেতে বলেছেন।
2টা 3টে 4টে যে যতটুকু পারেন খাজুর খাবেন। কারণ সারাদিন যদি খাজুর আপনি ইফতার করার পরে সারাদিন সেম থাকার পরে যদি খাজুর খান, শরীরের যে দুর্বলতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাজুরের মাধ্যমে তাকে মাফ করে দেন। খাবেন, তবে ভাজা পোড়া এগুলো থেকে বেঁচে থাকবেন। যেগুলো খেলে আপনি শরীরের পানির শূন্যতা পূরণ করবে সেগুলো খাবেন। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে ইফতারি করাবেন। অসহায় গরিব মানুষ আছে, কিছু কিনে খেতে পারে না, আপনার টাকা পয়সা জমা করে কি করবেন? চোখের সামনে দেখছেন অনেকে নাই, টাকা ঠিকই আছে, বাড়ি ঠিকই আছে, কি নাই? মানুষ নেই। অতএব আগে ভাগে কিছু পাঠানোর ব্যবস্থা করেন আপনার জন্য। যা রেখে যাচ্ছেন ওটা আরেকজনের, আর যা আপনি অগ্রিম পেটে দিচ্ছেন ওটা আল্লাহর অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, আল্লাহ জমা করে রাখতেছেন, আপনি পাবেন। এই সুবর্ণ একটা সুযোগ, রমজান মাস আপনি নেকি অর্জন করার জন্য আপনার জন্য সুবর্ণ একটা সুযোগ। যেভাবে চান পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের মানার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে 9 নম্বর চলে গেল। 10 নম্বর হচ্ছে আপনাকে পরেজগার, মুত্তাকি নিয়ত, আশা নিয়ে এবং খালেস নিয়ত নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটি ইবাদতে আপনি এগিয়ে যান, আপনি সহযোগিতা পাবেন। আল্লাহ আপনাকে সার্বিক জীবনে সহযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনফাল খুলবেন, 29 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করে, ঈমানকে মজবুত করেছে, আমাকে ভয় করেছে, আমি তার পাপকে মোচন করে দিব, তাকে ক্ষমা করে দেব এবং অজানা জিনিসগুলো আমি তাকে জানিয়ে দেব। বিচক্ষণ একটা আয়াত, আপনি মনে রাখবেন। তাহলে 10 নম্বর চলে গেছে। 11 নম্বর হচ্ছে ইফতারের শুরুতে এবং শেষে পাঠ করবেন। কি করবেন? বিসমিল্লাহ। ইফতারের শুরুতে এবং শেষে দেওয়া আছে সহিহ বুখারী হাদিস 5378 নম্বর হাদিস করবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো কিছু পান করতে বিসমিল্লাহ। কি? বিসমিল্লাহ। আল্লাহর নবী বললেন বিসমিল্লাহ ওয়াকুল মিম্মা ইয়ালিক। তার একটা আপনার খাদেম ছিল, তাকে বললেন যে হে বৎস, হে গোলাম, তুমি বলো বিসমিল্লাহ, কুল মিম্মা ইয়ালিক, এবং তুমি এক পাশ থেকে খাও এবং তোমার কাছের এক প্লেটের এক সাইড থেকে ভক্ষণ করো, মাঝখানে খেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এই খানার শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ। এক দেশে একটা দোয়া আছে, যাহাবা যুবাবা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটার ভিতরে সমস্যা আছে। কেউ বলেছেন জয়ীব, কেউ বলেছেন দুর্বল, কেউ বলেছেন পড়া যাবে না, কেউ বলছেন আবার সহি। আর এর থেকে বেঁচে থাকবেন বিসমিল্লাহ হচ্ছে বিশুদ্ধ। না আর কোনো শুদ্ধ অশুদ্ধ আছে? বিসমিল্লাহ বলবেন। খানা খাওয়ার শেষে, ইফতারের শেষে আপনি বলবেন যাহাবা যুবাবা ওয়া বাতাল্লাতুল রুকু ওয়া সাবাতুল আরজু ইনশাআল্লাহ। এই দোয়া কোনো সমস্যা নেই। মিশকাতের হাদিস 1963 নম্বর হাদিস আপনি পড়ে নেবেন। 12 নম্বর আমল হচ্ছে মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। কি? এটা বড় কঠিন না? মিথ্যা বলা থেকে আপনাকে দূরে থাকতে হবে। মিথ্যা বললে সিয়াম হবে না এবং সিয়াম গ্রহণযোগ্য হবে না। সিয়াম থাকা না থাকা উভয় সমান হবে। কর্মকাণ্ড যেগুলো বের হয়ে গেছে সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে, আপনাকে বেঁচে থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লা ইয়াতাকালা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমা ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার পানাহার পরিত্যাগ করা বা না করা উভয় কি সমান। সহিহ বুখারী হাদিস 1903 নম্বর হাদিস। 13 নম্বর আমল হচ্ছে অশ্লীল বা বিবাদ ঝগড়া থেকে বেঁচে থাকা। অশ্লীল কথাবার্তা আমাদের ভিতরে আছে না নাই? এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। সবসময় নিজেকে বেঁচে রাখতে হবে, কথা যত কম বলা যায়। এটা হচ্ছে আপনাদের 13 নম্বর আমল চলে গেল। 14 নম্বর আমল হচ্ছে অনর্থক কথাবার্তা পরিহার করা। যে সময় অনর্থক কথা বলবেন সেই সময় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, ইস্তিগফার করবেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বেন। তারপর পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু আস্তাগফিরুকা লিমান আ'লাম। শিরক থেকে বাঁচার দোয়া, এই দোয়া সবসময় ধরে রাখবেন, পড়বেন। তো অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকবেন। সহিহ ইবনে খুজাইমা থেকে হাদিস এসেছে 1996 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে পৃথিবীর মানুষ, পানাহারের নাম সিয়াম নয়, পানাহার ত্যাগ করার নাম সিয়াম নয়, কোনো কিছু খাওয়া বন্ধ করার নাম সিয়াম নয়। সিয়াম হচ্ছে সকল অনর্থক কথাবার্তা অশ্লীল কাজকর্ম পরিহারের নাম হচ্ছে সিয়াম। সবগুলো অন্যায় থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, যা শরীয়ত নিষিদ্ধ করেছে, তাহলে সিয়াম হবে। 14 নম্বর আমল হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই দিকটা আমাদের ভিতরে একটু অলসতা বেশি।
দুনিয়ার সবই করতে চাই, কিন্তু রবের সাথে কথা বলতে আমাদের একটু ইতস্ত বোধ হয়। কোরআন তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? আপনি কি ভেবেছেন যে সালাতে দাঁড়িয়ে আছেন কি করছেন? কোরআনের আয়াত পড়ছেন। রবকে চেনার জন্য সবচেয়ে বড় হাতিয়ার, রবকে চেনার জন্য, রবের পরিচয় জানার জন্য, রবের ক্ষমতা, রবের পাওয়ার, রবের একত্ব, যা কিছু সব কোথায় আছে? কোরআনে আছে। রবকে চেনার জন্য সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম কি? আল কোরআন। সেটা আপনার সামনে দিক বিমান আছে, এখন আপনি সেই রবকে চেনানে আপনি ছিনিমিনি খেলছেন, চিনতে পারেননি। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহ আমিন। বেশি বেশি তেলাওয়াত করবেন এবং সেই কোরআনের অর্থগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আপনার 15 নম্বর 16 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দান করবেন। এই মাসে বেশি বেশি দানের দিকে পারদর্শী থাকবেন। সহিহ বুখারী হাদিস 6 নম্বর হাদিস খুলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতাসের মতন দান করতেন, বাহির মতন দান করতেন। জিবরিল আলাইহিস সালাম বলছেন, আমি প্রত্যেক দিনই সকালে বিকেলে রমজান মাসে সকালে বিকেলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতাম। কে? জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতেন এবং তার থেকে আমি কোরআন তেলাওয়াত শুনতাম। তিনি আমাকে কোরআন শোনাতেন, আমি তাকে কোরআন শোনাতাম। এবং আমি যখনই এসেছি আল্লাহ নবীর কাছে, জিবরিল বলছেন, যখনই এসেছি তখনই দেখছি তিনি বাহির মতো এবং বাতাসের মতন প্রবাহের মতো দান করছেন। রমজান মাসে এত দান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসে এসেছে পৃথিবীর জমিনে সবচেয়ে দানের দিক দিয়ে, ভয়ের দিক দিয়ে পারদর্শী ছিলেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি করার চেষ্টা করেন আপনার সামর্থ্য বুঝে। যদি আপনি বলেন যে ইমাম সাহেব দানের কথা বলে, কত আর দান করি, এই দান করার একটা লিমিট আছে। আল্লাহ বলছেন ওয়াইসালুনাকা মাযা ইনফিকুন, আল্লাহ নবীকে বলছেন, হে নবী, আপনাকে কিন্তু কেউ জিজ্ঞাসা করে, মানুষ যদি বলে কি দান করব, দানের খাত কেমন, বিস্তারিত একটু বলবেন, তখন আপনি বলবেন কুলিল আফওয়া, যা অতিরিক্ত তুমি জমা করে একে চটে দাও। তোমার প্লেটে যে ভাত আছে ওই ভাত দিতে বলেনি, খাওয়ার পরে যে ভাত প্লেটে আপনার পাতিলে যে ভাতটা অবশিষ্ট আছে ওটা দান করে দাও। কে বলে দিলেন? আল্লাহ বলে দিলেন। যা জমা করে রেখেছো অবশিষ্ট আছে সেটা আল্লাহ দান করে দিতে বলছেন। কিন্তু তুমি যে প্লেটে ভাত নিয়েছো তোমার খাওয়ার জন্য আছে, ওটা আল্লাহ দান করতে বলেনি, কারণ ওটা তোমার প্রয়োজন। আল্লাহ কারো প্রতি জুলুম করেনি। যা তুমি জমা করে রেখেছো প্রয়োজনের বাহিরে অতিরিক্ত যেটা, সেটা তুমি কি করে দাও? দান করে দাও। এবার তো সবাই ধরা খাবেন, ব্যাংক ব্যালেন্স তো বুক হয়ে আছে, কিন্তু আপনি কোথায়? এখিন কোথায়? আপনি বিশ্বাস কোথায়? আপনি ভেবে দেখবেন আপনার ইমানকে আপনি প্রত্যেক দিন দাঁড়িয়ে পাল্লা উঠে মাপবেন, আপনি বুঝতে পারবেন আপনার ইমান কোন পর্যন্ত আছে। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহ আমিন। তাহলে 16 নম্বর আমল গেল। 17 নম্বর আমল হচ্ছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। কার কাছে? এই মাসে আপনাকে কেঁদে হেলে দুলে আপনার জীবনকে একবার উৎপন্ন করে আল্লাহর দিকে ঝুঁকে আপনাকে মাফ করে নিতে হবে। এ রমজান মাস আপনাকে আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে হবে, মাফ চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান পাওয়ার পরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না, এই ব্যক্তি হচ্ছে কি? হতভাগা। হাদিস আপনি খুলে দেখবেন যে মিশকাত 2244 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং দর বিষয় হাদিসে বলেছেন, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তোলে ওই হাত ফিরে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন। অতএব আপনার হাত আল্লাহ ফিরে দিবে না। লাইরাতুল কাযা ইল্লা দুআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাগ্য পরিবর্তন হয় না কোনো কিছুর দ্বারা। কিসের দ্বারা পরিবর্তন হয়? দোয়ার দ্বারা পরিবর্তন হয়। দোয়া ছাড়া ভাগ্য কোনো কিছুর দ্বারা পরিবর্তন হয় না, দোয়ার দ্বারাই ভাগ্য পরিবর্তন হয়। আরেকটা কথা বলেছেন এই হাদিসে, আপনি 2233 নম্বর হাদিস করবেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিরর, আল্লাহর নবী বলছেন, এবং মানুষের বয়স আয়ু বৃদ্ধি করে নেক আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কারো বয়স বাড়াতে চায়, হায়াত বাড়াতে চায়, তাহলে তাকে বেশি বেশি কি করতে হবে? নেক আমল করতে হবে। এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে দেন। এখানে একটা বিষয় আপনি বলবেন যেটাতে নির্দিষ্ট করা আছে, আপনি তাকদীর নিজেই বুঝতে পারেন না। তাকদীর কি জিনিস আমি সময় সাপেক্ষে বলবো ইনশাআল্লাহ। তাকদীরটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোপন বিষয়। আমার কথা বুঝেননি? তাকদীরটা কি? আল্লাহর গোপন বিষয়। ফেরেশতারাও জানে না। ফেরেশতাকে বলছে যাও, যে মালাকুল মউতকে বলছে যাও ওকে নিয়ে আসো ব্যাপারে, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কি যাবে? যাবে না। আল্লাহ বলছেন বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জাল, আমার অনুমতি ছাড়া কোনো মানুষের কাছে
আপনার মালাকুল মউত যাবে না, আমি যখন বলবো তখন তাকে নিয়ে আসবে। তো এটা গোপন বিষয়, এটা নির্দিষ্ট করা আছে, কিন্তু আল্লাহর নবী আমার বলেছেন এটা আল্লাহ পরিবর্তন করে দেয় ওর ভালো আমল থেকে। কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো আমল তারা হায়াত আয়ু বৃদ্ধি করে, এই কারণে ও যদি আরো বেশি দিন কয়দিন আল্লাহ বাঁচে রাখে তো ওর দ্বারা সারা পৃথিবীর কীট পতঙ্গ, জনগণ, মানুষ সব নিরাপত্তা হবে, ভালো থাকবে। এই জন্য ভালো মানুষের দুনিয়া তো দাম, পরকালও দাম। সময় সাপেক্ষে বোঝানোর চেষ্টা করবো। 18 নম্বর আমল হচ্ছে আপনি যে বাচ্চাগুলো বয়স হয়েছে সেম থাকতে পারবে 7, 8, 9, 10 বছর, তাদেরকে সেম থাকার জন্য আগ্রহী করুন, তাদেরকে উৎসাহী করুন, তাদেরকে এখন থেকে অভ্যাসী করুন, তারা যাতে সেম থাকতে পারে। বেশি বেশি সেম থাকার জন্য আদেশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1960 নম্বর হাদিস, আপনার 19 নম্বর পয়েন্ট হচ্ছে ইতিকাফ করার জন্য আপনি প্রস্তুতি নেন। ইতিকাফের জন্য এখন থেকে আপনি নিয়ত করেন। এবং 20 নম্বর পয়েন্ট হচ্ছে মেসওয়াক করবেন, সেম থাকা অবস্থায় বেশি বেশি কী করবেন? মেসওয়াক করবেন। কাঁচা ডাল এবং আপনার ওই যে ওষুধগুলো রয়েছে দাঁত ব্রাশের জন্য ওষুধ, তারপরে আপনার ম্যাজিক যেগুলো আছে, দাঁতের মাজন যেগুলো আছে, এগুলো দিয়ে আপনি ব্রাশ করবেন। কাঁচা ডাল হোক, শুকনো ডাল হোক, যেটাই হোক। যারা বলছে কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করার জন্য তারা ভুল বলছে, কারণ আপনি সতর্ক থাকবেন যাতে কোনো কিছু আপনার পেটের মধ্যে না যায়। তবে আপনাকে মেসওয়াক বেশি বেশি করতে হবে, কারণ সারাদিন যখন না থাকেন বা সেম থাকা অবস্থায় মানুষ বেশি ঘুমায় বা শরীর ছেড়ে দেয়, তখন মুখের দুর্গন্ধ চলে আসে। এই জন্য আপনাকে বেশি বেশি মেসওয়াক করতে হবে। মেসওয়াক করলে কি হবে? আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস, আপনি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। 244 নম্বর হাদিস খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মেসওয়াক করে ওই ব্যক্তির কাছে পবিত্র ফেরেশতা অবস্থান করে। তার মুখ পবিত্র থাকে, আর যার মুখ পবিত্র থাকে, এই পবিত্র মুখ দিয়ে পবিত্র কথা বলে বের হয়। তার যদি মৃত্যু চলে আসে তাহলে তার মুখ দিয়ে অটোমেটিকভাবে আল্লাহ বের করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ পবিত্র রাখার চেষ্টা করেন। আল্লাহ তোমার বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। 21 নম্বর হচ্ছে লাইলাতুল কদর অনুসরণ করতে হবে। আপনার পুরো রমজান মাসের আমি একটা আপনাকে তালিকা দিলাম আমলের। 22 নম্বর হচ্ছে বেশি বেশি আপনার শেষ দশকে ইবাদতের জন্য প্রস্তুতি নিতে হবে। এবং 23 নম্বর হচ্ছে নিজেকে পাপ থেকে বেঁচে রাখতে হবে। শেষ কথা হচ্ছে, এটাই হচ্ছে পয়েন্টের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তোমরা আছো দান করতে পারো না, অসহায় মানুষের খেদমত করতে পারো না, তোমাদের শক্তি নেই এবং তোমরা দুর্বল এবং সৎ কাজে আদেশ করতে পারো না, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের বাঁচার উপায় কি? আল্লাহ নবী বললেন, ইয়ামসিকু আনিশ শাররি ফাইন্নাহা সাদাকা, তারা যাতে নিজেকে পাপ থেকে বেঁচে রাখে। তাহলে নিজেকে যদি সে পাপ থেকে বেঁচে রাখে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে দানের নেকি দান করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, তাকে আল্লাহ কি দিবে? দানের নেকি দিবে। তাহলে আপনাকে এগুলো ধরে রাখতে হবে সার্বিক জীবনে, সর্বক্ষেত্রে, সর্বাবস্থায়। আল্লাহ তুমি আমাদের পুরো তুমি তৌফিক দান করো। 24 নম্বর আমল হচ্ছে সাদাকাতুল ফিতরের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। যে এই 24টি আমলের কথা আমি বললাম, আপনাকে ধারাবাহিকভাবে এই আমলগুলো যদি আপনি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি একজন আমলকারী, পরেজগার মানুষ, দিনদার মানুষ, আল্লাহভীরু মানুষ হতে পারবেন ইনশাআল্লাহ। কারণ যতগুলো পয়েন্ট আমি নিয়ে এসেছি, প্রত্যেকটি পয়েন্টের ভিতরে কোরআন এবং সহিহ হাদিসের দলিল আসে। আপনি আমল করার চেষ্টা করেন এবং মানার চেষ্টা করেন। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। আর এই মাসটা হচ্ছে আপনার 29শে মাস। গত মাস চলে গেছে আপনার 30-এ, আর এই শ্রাবণ মাস হচ্ছে 29শে মাস। অধিকাংশ সময় যেটা আমরা বোঝা যাচ্ছে, আগামীকাল থেকেই আপনার শনিবারের দিন যাওয়ার পরে যে রবিবার রাত আসতেছে, রাত আগে আসে দিন পরে আসে, তাহলে রবিবার শনিবারের দিন যাওয়ার পরে যে রাত আসতেছে, এই রাত থেকে দাঁড়াবে চলা শুরু হবে এবং রবিবারে সারাদিন সেম থাকবেন ইনশাল্লাহ। আশা করি আপনার রবিবার থেকে সেম হবে, কারণ 2 মাস একসাথে 30-এ যায় না। যে চাঁদের উপরে নির্ভর, আপনি চাঁদ দেখে সেম শুরু করবেন, চাঁদ দেখে সেম শেষ করবেন। তবে আরেকটি কথা আমি যে ঘোষণা দিয়ে দিই, আমাদের এখানে জামাত শুরু হবে, তারাবির সালাতের জামাত এবং ইশারা সালাতের জামাত শুরু হবে 8টা 15 মিনিটে। কততে? 8টা 15-তে। আপনার ইশার সালাতের ফরজ সালাত শুরু হবে 8টা 15-তে, তারপরে আপনার ফরজ শেষ হলে তারপরে তারাবির সালাত শুরু হবে। তাহলে 8টায় জামাত শুরু হবে। যাদের ইচ্ছুক তারা অংশগ্রহণ করবেন। আমরা এখানে ধীরস্থিরভাবে সালাত আদায় করি, আপনি পারলে আসতে পারেন। তবে আপনাকে ধরপাকড় নেই, দিন খুঁজে নিতে হলে আপনাকে হকের দিকে ছুটতে হবে, সত্য দিনের উপর থাকতে হবে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।